দর্শক স্বাগত জানাচ্ছি 24 বয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা সিলেট নগরীর মীরাবাজারের আগপাড়ায়। এবং আপনারা আমার স্ক্রিনে দেখছেন একটি ঘরটি শতবর্ষী একটি ঘর বা শত বছরের উপরেও হতে পারে, যে ঘরটি ইতিহাস ঐতিহ্যের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এবং শহরে অট্টালিকার ভিড়ে ঘরটি এখন পর্যন্ত এভাবেই রয়েছে। এবং এই ঘরটি এখন ব্যবহার হচ্ছে, এই ঘরে লোকজন বসবাস করছেন। এই ঘরটি কে নির্মাণ করেছিলেন আমরা বিস্তারিত জানার চেষ্টা করব এবং কি কি উপকরণ দিয়ে ঘরটি তৈরি করা হয়েছে সেটিও জানার চেষ্টা করব এবং আপনাদেরকে আমরা দেখাবো। তো আপনারা 24 বয়েসের সাথে থাকুন। দর্শক, আমরা ঘরটি আপনাদেরকে দেখাচ্ছি এবং ঘরের ভিতরে প্রবেশ করব, আর কি কি উপকরণ দিয়ে ঘরটি তৈরি করা হয়েছে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব এবং আপনাদেরকে পুরো ঘরটি দেখাবো। দৃষ্টিনন্দন একটি ঘর, শহরে অট্টালিকার ভিড়ে এখন পর্যন্ত কালের সাক্ষী হয়ে যেসব ঘর রয়েছে তার মধ্যে অন্যতম এই একটি ঘর। এবং ঘরটি অত্যন্ত যত্ন নেওয়া হচ্ছে। এখন এই ঘরে যারা বসবাস করছেন তারা অত্যন্ত যত্ন নিচ্ছেন এই ঘরটি দৃষ্টিনন্দন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, ঘরের ভিতরে এখন প্রবেশ করব। আমরা ঘরের ভিতরে প্রবেশ করব এবং ঘরের ভিতরটি আপনাদেরকে দেখাবো। আমরা প্রবেশ করছি ঘরের ভিতরে এবং আপনাদেরকে দেখাচ্ছি এই দৃষ্টিনন্দন ঘরটি। আমরা একটি রুমে প্রবেশ করছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যেসব উপকরণ দিয়ে ঘর তৈরি করা হয়েছে, খাট, বাঁশ, লোহার অ্যাঙ্গেল, এসব দিয়ে ঘরটি নির্মাণ করা হয়েছে। এই দেখুন, আপনাদেরকে লোহার অ্যাঙ্গেলটি দেখাচ্ছি। একসময় সিলেটে এ ধরনের ঘর খুব বেশি ছিল, কালের বিবর্তনে ঘরগুলি হারিয়ে যাচ্ছে। আর এখন পর্যন্ত যে কটি ঘর রয়েছে তার মধ্যে এই একটি ঘর হচ্ছে অন্যতম। সিলেট নগরীর মীরাবাজার আগপাড়ায় ঘরের অবস্থান। আমরা পুরো ঘরটি দেখাচ্ছি এবং এখন যে জেনারেশন আছেন এই ঘরে যারা বসবাস করছেন আমরা ওনাদের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব। দর্শক, আমরা এই ঘর সম্বন্ধে বিস্তারিত জানার চেষ্টা করব, আপনারা আমাদের সাথে থাকুন। দর্শক, এই ঘর নিয়ে আমরা আরো বিস্তারিত জানার চেষ্টা করব। এখন যে জেনারেশন এই ঘরে বসবাস করছেন আমরা ওনাদের কাছ থেকে বিস্তারিত জানবো। 24 বয়েসে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি এই ঘর নিয়ে বিস্তারিত বলেন, ঘরের বয়স কত এবং ঘরের মালিক কে ছিলেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম হচ্ছে সাবিত মুস্তফা চৌধুরী। আমাদের ঘরের অবস্থান হচ্ছে মীরাবাজার আগপাড়া। এটা হচ্ছে একটা আসামি প্যাটার্নের ঘর। এটা হচ্ছে আমাদের তৃতীয় প্রজন্ম চলতেছে। এখন হচ্ছে এই ঘরটা কিনা হয়েছে আমার দাদা কিনছিল 1900 তৎকালীন ব্রিটিশ আমলে 1945-এ। তারপর হচ্ছে এই ঘরটাতে তৎকালীন পর্যন্ত যখন ছিল আমাদের, যেহেতু বাংলাদেশ ছিল আমাদের, মানে সিলেট বিভাগটা ছিল আসামের অন্তর্ভুক্ত, গ্রেটার আসামের, তখন ছিল আমাদের যতটুকু আমি জানি ততটুকু মেঘালয় বলতে কোনো রাজধানী ছিল না। তখন ছিল আমাদের আসামে এবং আমাদের তৎকালীন যেহেতু মেঘালয় ছিল না, আমাদের আসামের রাজধানী ছিল শিলং। এবং যেহেতু আমাদের শিলংয়ের ভিতরে পড়ছে, সেটা আমাদের সিলেট অঞ্চলে পুরোটাই বেশিরভাগ ওইখানে ফলো করা হয়তো বাংলা প্যাটার্ন এগুলো হচ্ছে বাংলা হচ্ছে আপনারা দেখতে পাইতেছেন হচ্ছে লাইক আসামি প্যাটার্ন নামে পরিচিত। আমার দাদা যখন কিনছিলেন তখন এটা ব্রিটিশ আমল ছিল। তারপর আমাদের ফ্যামিলি চলে আসছে, আমাদের বাড়ি ছিল গোলাপগঞ্জের রনগালি গ্রামে। তারপর থেকে আমরা চলতেছে, এখন আলহামদুলিল্লাহ আমাদের তৃতীয় প্রজন্ম চলতেছে। আমার বাবা শিপার আহমদ চৌধুরী এখনো বেঁচে আছেন। আর এই ঘরটা মূলত হচ্ছে যখন কিনা হয়েছিল তখন এইভাবেই ছিল, কিছু পরে হালকা কিছু মানে বাড়ানো হয়েছে। এরা ছিল তৎকালীন সনাতন ধর্মের অনুসারী এবং ওনারা বিক্রি করে চলে গেছে আমাদের যতটুকু জানা আছে বর্তমানে যে ভারত মানে ইন্ডিয়াতে। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ যে কয়েকটা ঘর টিকে আছে, আমরা এর ভিতরে কয়েকটা আছি আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত জানি না কার কিরকম, আলহামদুলিল্লাহ ভালোই আছে। এই তো, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। তো দর্শক, আমাদের প্রতিবেদনটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। এবং আপনাদের আশেপাশে এ ধরনের কোনো পুরনো স্থাপনা থেকে থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে জানালে আমরা সেসব স্থাপনা নিয়ে কাজ করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।